মানব জাতি হেদায়েতের জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত 1,26,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলে? সব নবী এবং রাসূল থেকে বাছাই করিয়া আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। এবং কি তাই নয়, আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া আমাদেরকে এমন পাওয়ার আল্লাহ দান করে দিয়েছেন, পূর্বকার যুগের নবী রাসূলগণ হাজার হাজার বছর হায়াত পাওয়ার পরে তারা যত ইবাদত বندگی আল্লাহর করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এমন কিছু বিশেষ বিশেষ রজনী দান করেছেন, এমন বিশেষ বিশেষ মাস দান করেছেন, যে বিশেষ বিশেষ রজনীতে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, দাসত্ব করতে পারে, ওই নবী রাসূলদের হাজার হাজার বছরের ইবাদত বندگির সওয়াব আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এক রজনী ইবাদত করলে তাদের সমান আমলে সওয়াব আমাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আপনি হয়েছি, আমি হয়েছি খুশির বাজার। হ্যাঁ, যেমন খুশি হলে লাভ আছে না লস? লাভ আছে। রাসূলকে ভালোবাসলে লাভ আছে, অনেক লাভ আছে। এই রাসূলের উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরেকটা জিনিস দান করেছেন, যে জিনিস দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে আসার পরে একটা ভরসার আশ্রয়স্থল দান করেছেন, সেটা হইল মা এবং বাবা। ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদের সামনে এই বিষয় তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ, জগতের মানুষ তোমার রব ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইল্লাহ, আল্লাহ ছাড়া জগতে আর কারো ইবাদত করা যাবে না। একটা জবান বন্ধ রাখবেন না। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই একজনের ইবাদত করে, নাম কি? আর একজনের নাম কি? আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? মূর্তি পূজা করা যাবে? গাছের পূজা, মাছের পূজা, কোনো কিছু পূজা করা যাবে না। একমাত্র আল্লাহর কাছে জগতের মানুষদেরকে মাথা নত করতে হবে। আল্লাহ বলেন বান্দারে, একমাত্র আল্লাহর কাছে তুমি মাথা নত করো, তুমি আর কারোর কাছে মাথা নত করবে না। এবং ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন বান্দারে তোমার মা এবং তোমার বাবা এই দুইজনের সঙ্গে আমার ইবাদতের উপরে তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। একটা জবানও বন্ধ রাখবেন না। জুড়ে জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ভালো ব্যবহার করতে হবে কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বড় গাছের মতো, ছায়ার মতো। দেখেন, একটু কল্পনা করেন না, আমরা যখন ছোট ছিলাম, জন্ম হওয়ার পরে আমাদেরকে, আমরা যখন জমিনে পড়ে গিয়েছিলাম,
আমাদেরকে তুলে নেওয়ার মতন কেউ ছিল না। একজন মাত্র মানুষ ছিল আমাদেরকে জমিন থেকে তুলে নেওয়ার জন্য, তিনি হলেন আমাদের মা। ঠিক কিনা বলেন? যেই মা আমার আল্লাহ বলেন, বান্দারে তোমারে আমি আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে অনুগ্রহ করেছি, অনুকম্পা করেছি। আমার আল্লাহ জন্য বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বندگی করতে হবে, এরপরে মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, বান্দারে তোমার মা এবং তোমার বাবা ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা অথবা বাবা যে কোনো একজন, আও কিলাহুমা অথবা দুইজন, তোমার মা এবং বাবার মধ্য থেকে একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যান, বার্ধক্য অবস্থায় যখন মা বাবা পৌঁছে যায়, তখন তাদের আগের মতো আর হুঁশ থাকে না, বেহুশের মতো হয়ে যায়, ছোট বাচ্চাদের মতো কথাবার্তা বলতে থাকে। আমার আল্লাহ ডাকতেন, বান্দারে যখন তোমার মা বাবা ছোট বাচ্চাদের মতো হয়ে যাবে, তোমার সঙ্গে ছোট বাচ্চাদের মতো ব্যবহার করা শুরু করবে, তুমি তাদের ব্যবহারে অতিষ্ঠ হইও না, তাদের ব্যবহারে অতিষ্ঠ হইয়া উফ শব্দটা উচ্চারণ করবে না, একটা জবানও বন্ধ রাখবেন না, জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ও সকল মুসলমান, জানতে চাইলে মুসলমান মা বাবার সঙ্গে আমাদের ব্যবহার ভালো আছে? সকলের ব্যবহার ভালো আছে? যাদের নাই আজকে শুনে যাও রে মুসলমান, মা বাবার সঙ্গে কেমন ব্যবহার তোমার করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের আরেক অংশের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি তোমার জন্য আমি আল্লাহ তাগিদ দিলাম, তুমি নিজে থেকে বের করে নিবে, নিজে থেকে অনুসন্ধান করবে তোমার মা বাবার সঙ্গে তোমার কেমন ব্যবহার করতে হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ বলে, বান্দারা কেন তুমি তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা? তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করার বিষয়টা তুমি কেন নিজে নিজে খুঁজে বের করার জন্য আমি বললাম, কারণ হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমারে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মা ওরা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলেন ভাই। ঠিক কিনা বলে? ওরা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, ভূমিষ্ঠ হইয়া রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলেন ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া
নিজের মা বাবার কথা স্মরণ করো। আমার মা যখন আমার জন্ম দিয়েছে, তোমার ছেলে যদি থাকে, তোমার সন্তান যদি থাকে, তুমি তাকাইয়া দেখো তোমার স্ত্রী তোমার সন্তানটাকে কিভাবে প্রসব করেছে। তোমার স্ত্রীর কাছে তুমি যখন শুয়ে যাও, তোমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে বহন করে চলাফেরা করে করতে পারে না, ঘুমিয়ে গেছে। হঠাৎ করে গভীর রজনীতে সন্তান তার মায়ের পেটের মধ্যে লাঠি দিয়েছে, ঠিক কিনা বলে? লাঠি দেওয়ার পরই মার ঘুমাইতে পারে না, পেটের ব্যথায় ঘুম থেকে উঠে গেছে। স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে? প্রাণের স্ত্রী তোমার কি হয়েছে? তুমি সাটর ফাটর করে কেন? তোমার কি হয়েছে? তুমি অশান্তি করে কেন? ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তান আমার লাঠি দিয়েছে, এত কষ্ট লাগে রে প্রাণের স্বামী। মনে হয় আমি আর বাঁচবো না। তোমার সঙ্গে যদি কোনো বেয়াদবি করে তাকে মাফ করে দিও। এত কষ্ট মাফ করেছে রহমান আল্লাহ। এত কষ্ট করে বুকের মধ্যে 10 মাস 10 দিন বুকে ধারণ করিয়াম। এই মা যখন জন্ম দিয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সময় যখন হয়ে গেছে, ভূমিষ্ঠ হওয়ার সময় মা আমার নবী ডাক দেয়, রে জগতের মানুষ, সন্তান প্রসবের সময় মায়ের এত কষ্ট হয়, এত কষ্ট মা সহ্য করে। আমার নবী ডাক দেয়, প্রসবের সময় কোনো মা যদি মারা যায়, এই কষ্টের কারণে কোনো মা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শহীদের মর্যাদা দান করিয়া কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবে। ও সকল মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনে, এত কষ্ট করে ওরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের বাল ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়াম। ওরে মায়ের প্রাণ সদর বুক বেসে যায় মায়ের জলে রে, মায়ের প্রাণ সদর বুক বেসে যায় মায়ের জলে রে। ওরে সন্তানের খুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস পানের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না রে মুসলমান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার কথা শুনে না, মা বাবার খেদমত করে না, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত আছে না নাই? হ্যাঁ, মা বাবার খেদমত নাই, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, ঠিক কিনা বলেন? ওরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দুষ গোপন রাখিয়া তব মায়ে পালে, ঠিক কিনা বলেন? ল্যাংরা চুলখানা খুরা হইলে পরে ছেলে, ধুলা যাইলে তো
দেখতে ভালো লাগে না। সন্তানের যদি একটা হাত না থাকে মানুষেরা ঘৃণা করে ধুর ধুর করে দাঁড়াইয়া দেয়। সন্তানের যদি একটা পা না থাকে মুসলমান, ওই সন্তানটারে কোনো মানুষে দেখতে পারে না। কিন্তু দুনিয়ার সবাই দেখতে না পারলে একজন মানুষের বুকের মধ্যে জড়াইয়া ধরে বলতে হবে জবান খুলে খেয়ে হইলে পরে ছেলে ধুলা যাইরা তব মায়ে টান দিয়া লয়ে খুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুষ্গোপন রাখিয়া তব মায়ে। ওরে এই ধনে জান্নাত মায়ের পর করে ওরা তাকে বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না রে মুসলমান। আমার আল্লাহকে খুশি করার জন্য একবার আকাশ বাতাস মুখরিত করে দিয়া বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা এবং তোমার বাবা যখন বুড়া হয়ে যায় তখন তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করিও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এবং তোমার মা বাবা বিরক্ত হয়ে যায়, তোমার মা বাবার প্রতি বিরক্ত হইয়া তুমি উফ শব্দটাও উচ্চারণ করবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। বান্দারি ও আমার বান্দা, তোমার মা বাবা বুড়া হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তুমি তোমার বাহু দুইটা আছে, তোমার দুইটা হাত আছে রে বান্দা, তোমার এই দুইটা হাত, তোমার যত টাকা আছে, তোমার যত পয়সা আছে, তোমার সব কিছু তুমি তোমার মা বাবার পায়ের কাছে বিছাইয়া দাও। জোরে বলেন আরো জোরে সুবহানাল্লাহ। কার পায়ের কাছে বিছাইয়া দিতে হবে? মা বাবার পায়ের কাছে সব কিছু বিছাইয়া দিতে হবে রে মুসলমান। আমার নবীর কাছে বিছাই নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমার বাবা আমার টাকা পয়সা সব কিছু নিয়ে যায়, আমার সব সম্পদ নিয়ে চুরি করে ফেলে, আমি কোনো কিছু ঘরে রাখতে পারি না, সব কিছু নিয়ে যায়। নবী ডাক দেয়, রে সাহাবী, ওই বাবাকে নিয়ে আমার কাছে নিয়ে আসো। বাবাকে যখন নবীর কাছে নিয়ে আসে হইল, নবী ডাক দেয়, রে আমার সাহাবী, তোমার সন্তানের টাকা পয়সা সব কিছু তুমি নিয়ে যাও। কেন নিয়ে যাও? ওই সাহাবী কান্দে রে, চোখের পানি ফেলে কান্দে রে মুসলমান, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি আমার সন্তানকে ডাক দেন, জিজ্ঞেস করেন আমার যে এই টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো আমি চুরি করে নেই, তা আত্মসাৎ করে নেই, এই টাকাগুলো সম্পদগুলো আমি কি করি? আমি কি তার ফুফু
আছে আর খালা আছে, ফুফু এবং খালা এরা যারা আছে আমাদের কাছে তাদের হক আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমার সন্তান রে আপনি জিজ্ঞেস করেন আমি আমার ফুফু এবং খালা ছাড়া আর কোথাও বের করি কিনা? সাহাবী ডাক দেয়, বাবার কথা ঠিক আছে, ফুফুরে দেয় এবং আমার খালারে দেয়। আমার নবী ডাক দেয়, সাহাবী তোমার বাবা, তোমার ফুফু এবং তোমার খালার জন্য খরচ করে, শুধু তাই না রে, আজকে আমার আছে না নাই? হ্যাঁ হে যুবক, তুমি কার দিকে তাকাও? আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে যুবক, তোমার চক্ষুটারে নিম্নগামী করো। রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা করবা তোমার চক্ষুটাকে নিম্নগামী করতে হবে। আর আমরা নিম্নগামী না করে চক্ষুটারে বড় বড় করে দেখি কে যাইতেছে, কিভাবে যাইতেছে, তার বডি কতটুকু বড় কতটুকু ছোট, ঠিক কিনা বলেন? উচিত হইল কি, যারা আমাদের মা বোন আছে পর্দা করার দরকার আছে না নাই? হাজির বলেন না, পর্দা দরকার আছে না নাই? কিন্তু পর্দা আমাদের সমাজে বর্তমানে আসেনি, নাই। পর্দা নাই বাড়িতে, বাজারে, রাস্তাঘাটে, যে জায়গায় যাইবেন মহিলা আর মহিলা, ঠিক কিনা বলেন? এগুলা বন্ধ করতে হবে। মহিলারা যারা রাস্তা নিয়ে বের হবে পর্দার সহিত বের হইতে হবে, সঙ্গে একজন মাহরাম পুরুষ থাকতে হবে, বাবা, ভাই অথবা স্বামীর ছেলে, এরকম মানুষ সঙ্গে থাকতে হবে, ঠিক কিনা বলেন? জুরাইজ তো তাকায় না। জুরাইজ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার সঙ্গে জেনা করে, ব্যভিচার করে। জুরাইজ খারাপ ব্যবহার করে না। ওই মহিলা বড় সমস্যা হয়ে গেছে। ওই মহিলা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে একটা রাখাল ছিল, গরু রাখাল। ওই রাখালের সঙ্গে ওই মহিলা খারাপ যৌন ব্যবহার করেছে, যৌন ক্ষুধা নিবারণ করেছে, যার কারণে ওই রাখালের একটা সন্তান ওই মহিলার পেটের মধ্যে চলে গেছে। কিন্তু মহিলা অবিবাহিত ছিল। মহিলা অবিবাহিত হওয়ার কারণে যখন তার পেটের মধ্যে যখন সন্তান আসলো, ওই সন্তানটা যখন জন্ম হয়ে গেল, ওই সন্তানটা জন্ম হওয়ার পরে মহিলাকে সমাজের মানুষ, জগতের মানুষেরা, যে কোনো সমাজের হোক, অবৈধ সন্তান যদি জন্ম নেয় যে কোনো সমাজের মানুষের ঘৃণা করে, ঠিক কিনা বলেন? সমাজের মানুষেরা বলে মহিলা গো, তুমি তো বিয়ে করো নাই, তোমার তো বিয়ে শাদী হয় নাই, কিন্তু তোমার কুলের মধ্যে বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটাকে, এই বাচ্চার বাবার নাম কি? ওই মহিলা তখন ডাক দেয়, এই বাচ্চার বাবা হইল জুরাইজ। নাউজুবিল্লাহ বলতে না, আমাদের হলে নাউজুবিল্লাহ। জুরাইজ কে আল্লাহর ওলি, জুরাইজ কে আল্লাহর ওলি। মায়ের দিছে কিটা বদদুয়া, কি দিছে? বদদুয়া। আর এই মহিলায় কি হয়? এই ছেলের বাবা জুরাইজ। বুঝেন ওয়াজ বুঝা যায়, বুঝবেন কেন কি হয়, কি কারণে কি হয়। জুরাইজ আল্লাহর ওলি, মা দিলেন বদদুয়া, বলছেন বেশ্যা মহিলার মুখ না দেখে যাতে এ বিদায় না হয়। এখন মহিলা এসে বলে কুকর্ম করার জন্য, কুকর্ম উনি করেন নাই, রাখালের সঙ্গে করেছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই মহিলা বলে আমার সন্তানের বাবা হইল জুরাইজ। জুড়ে হোক না, বুঝা যায় ওয়াজ, বুঝা যায় হাজিরিন। সমাজের মানুষ দেখবেন ইমাম সাহেবকে বড় সম্মান করে, মর্যাদা দেয়, আছে না নাই? হ্যাঁ, কিন্তু ইমাম সাহেবকে যখন বিদায় হওয়ার সময় হয়ে যায়, হুজুরকে আর ভালো লাগে না। হুজুর মানুষের বাড়িতে বাড়িতে কেন যায়, আছে না নাই? মানুষের দাওয়াত দেয়, হুজুর মানুষের বাড়িতে যায়। হুজুর কয়েকদিন পর পর বাড়িতে চলে যায়, কেন যায়? হুজুর বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? হুজুরের ছুটির দরকার আছে না নাই? কারণ হলো হুজুরের তো ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে। আপনার যেভাবে বউ আছে, হুজুরের বউ আছে। হুজুর তো আর রহমতের ফেরেশতা নয় যে ওনার বউ বাচ্চা হবে না, ঠিক কিনা বলেন? এখন হুজুরকে যখন বিদায়ের সময় হয়ে যায়, দেখা যায় সবাই বলে না ই হুজুর বেশি বেশি বাড়িতে যায়, ই হুজুর
বেশি বেশি মানুষের বাড়িতে যায়, হুজুরকে বিদায় করো। আর যদি কোনো খবিস কোনো মানুষের কোনো কেলেঙ্কারি হুজুরকে দিতে পারে তাহলে তার উপায় নাই, আছে না নাই? হুজুরের মান সম্মান তুলায় মিশে যাবে। জুরাইজ আল্লাহর ওলি, মানুষেরা এতদিন জুরাইজের কাছ থেকে দোয়া আনতো, যখন বলছে জুরাইজ ওই মহিলার সঙ্গে কুকর্ম করেছে, এখন ওই সমাজে যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষও ছিল, যারা হুজুরকে বেশি মহব্বত করতো, এরা দেখা যায় সবার আগে লাঠি লইয়া হুজুরকে মারতে গেছে। বুঝা যায়? জুরাইজকে মারার জন্য ওই সমাজের মানুষ চলে গেছে, জুরাইজ তুমি কেন খারাপ কাজ করো না? জুরাইজকে জিজ্ঞেস করে না, জুরাইজকে মারতে মারতে পরেশান করে দেয়। জুরাইজের কাপড় চোপড় ছিঁড়ে দিয়েছে, জুরাইজকে পাগলের মতো গ্রামের মধ্যে দৌড়াইতেছে দৌড়াইতেছে। জুরাইজকে হঠাৎ করে একজন মানুষ জিজ্ঞেস করে, রে সমাজের মানুষ, জুরাইজকে আর শাস্তি দিও না, আর শাস্তি দিও না, একটু জিজ্ঞেস করে দেখি জুরাইজ কি আসলে এই কাজটা করেছে নাকি করে নাই। কাজটা করেছে কি করে নাই এর আগেই হুজুরকে শাস্তি দিয়ে দিয়েছে। সমাজের মানুষ কত ভালো, হুজুরকে শাস্তি দেওয়ার পরে বলে, হুজুর আপনি কি সত্যি এই কাজটা করেছেন? হুজুর বলে, না না আমি এই কাজটা করে নাই, আমি বললাম আল্লাহর ওলি, আমি আল্লাহর জন্য মগ্ন থাকি, কিন্তু আমাকে আজকে মানুষেরা বেইজ্জতি করতেছে, লাঞ্ছিত করতেছে। কেন করে মুসলমান? কারণ আমার মা আমাকে বদুয়া দিয়েছে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মায়ের বদুয়া আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মা যদি বদুয়া দেয় কবুল হয়ে যায়। কাবা ঘরের একজন ইমাম ছিলেন, যিনি বলেছিলেন কাবা ঘরের ইমাম হয়েছে, উনার মায়ের দোয়া হয়েছে। কিভাবে হয়েছে? বলে আমার মা আমাকে যখন রাগ উঠতো ছোটবেলায় আমাকে মারার জন্য আসতেন, আমার মা তখন আমাকে গালি দিতেন, আল্লাহ আমার সন্তানটারে তুমি কাবা ঘরের ইমাম বানাইও। মা বাবার রাগ যদি উঠে যায়, গুসা যদি উঠে যায়, মা বাবা সন্তানকে বদদুয়া দিবেন না, বদদুয়া দিবেন না। কারণ বদদুয়া আপনি ইচ্ছাকৃত দিলেও কবুল হয়ে যায়, অনিচ্ছাকৃত দিলেও কবুল হয়ে যায়। কাবা ঘরের ওই ইমাম বলে আমার মায়ের যখন রাগ উঠতো, গুসা উঠতো, আমাকে মারার জন্য যখন তিনি একেবারে প্রস্তুতি নিতেন, তখন আমার মা নিজের রাগটারে সংবরণ করে মা বলতেন, আল্লাহ আমার সন্তানটারে তুমি কাবা ঘরের ইমাম বানাইও। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন কাবা ঘরের ইমাম হয়ে গেছে, কাবা ঘরের ইমাম হয়ে গেছে। রে জগতের মানুষ, কাবা ঘরের ইমাম যখন হয়ে গেছে, ওই ব্যক্তির মায়ের দোয়া হয়েছে নেক দোয়া নাকি বদদোয়া? বদদোয়া। মা বদদোয়া দিয়েছে, কাবা ঘরের ইমাম হয়ে গেছে। জুরাইজ যখন বলে, না না আমার মায়ের বদদোয়ার কারণে আজকে আমি লাঞ্ছিত হয়েছি, অপদস্থ হয়েছি। এবার বলে তোমার কাছে কোনো প্রমাণ আসেনি? জুরাইজ বলে আমার কাছে কোনো প্রমাণ নাই, একটা প্রমাণ আছে, ওই ছোট বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো। ওই ছোট বাচ্চাটারে জুরাইজের কাছে যখন নিয়ে আসা হইল, জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? জুরাইজ বলে ওই বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটারে নিয়ে আসা হইল। জুরাইজ ওই বাচ্চাটারে ডাক দেয়, জুরাইজ তোমার মা বলতেছে আমি নাকি তোমার বাবা, কিন্তু আমি হইলাম আল্লাহর ওলি, আমি আল্লাহর গোলামি করি। আজকে তোমার কাছে প্রশ্ন করি রে ছোট বাচ্চা, তুমি বলে দাও তোমার বাবা আমি নাকি আর কেউ? ওই ছোট বাচ্চার জবান তখন আমার আল্লাহ খুলে দিয়েছে। ওই ছোট বাচ্চা ডাক দে, ও আল্লাহর ওলি আপনি আমার বাবা না, আমার বাবা হইল জঙ্গলের ওই রাখাল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, মায়ের দোয়া কবুল হয় নাকি হয় না? নেক দোয়া দিলেও কবুল হয়, বদদোয়া দোয়া দিলেও কবুল হয়। এজন্য মা বাবার কথা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির
হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা সবাই বলি আমিন। হাজিরিন, আমাদের সবাই প্রত্যেকেই বলি মা বাবার জন্য আমাদের দরদ আছে না না? আমরা কি চাই আমাদের মা বাবা যারা মারা গেছে আল্লাহ তাদেরকে কবরের মধ্যে ভালো রাখুন? আমরা কি সবাই চাই? কারা কারা মা বাবা কবরে ভালো থাকুন চাই? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, শাতা হাফিজিয়া মাদ্রাসা। হাজিরিন, আমাদের মা বাবা কবরে ভালো থাকবেন এজন্য আজকে এই শাতা হাফিজিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা মানে এখানে কুরআন শরীফ হিফজ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠ যখন কায়েম হবে একজন মানুষের পেরেশান হবে, কিন্তু একজন মানুষ পেরেশান হবে না। ওই ব্যক্তি নিজেও জান্নাতে যাবে এবং তার সঙ্গে আরো 10 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তিনি কে? তিনি হলেন হাফেজে কুরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একজন হাফেজে কুরআন কয়জন মানুষকে জান্নাতে নেবে? আরো জোরে কয়জন? আমাদের ছেলে মেয়েকে আমরা হাফেজ বানাতে চাই কি চাই না? সবাই চাই, কিন্তু অনেকে পারে অনেকে পারে না। নিয়ম যদি থাকে আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াইবো, একজন বাবা তার সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় ওসিয়ত করেছিল, ও আমার স্ত্রী আমার সন্তানটারে আমরা বড় হলে মাদ্রাসায় পড়াইবো, আর আমি যদি মারা যাই আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াইবা। স্বামী মারা গেল, স্ত্রী যখন সন্তানটা ধীরে ধীরে বড় হয়ে গেল সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর বললেন হে ছেলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ আকাশ থেকে ডাক দেয় জিবরাইল, এই ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, ওই ছেলেটার কি বাবা আছে? বলে না, ওই ছেলেটার তো বাবা নাই। কি হয়েছে? মারা গেছে। মারা যাওয়ার সময় বলেছিল ছেলেটাকে মাদ্রাসায় পড়ানোর জন্য, আজকে ছেলেটার মাদ্রাসায় এসে বিসমিল্লাহ পড়েছে। আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল, ওই ছেলের বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা, এই হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলে মেয়েকে দিবেন। এই মাদ্রাসার মধ্যে যারা পড়াশোনা করে এদের খোঁজ খবর নেবেন, ছাত্র শিক্ষকের খোঁজ খবর নেবেন। এই উসিলায় আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে মাফ করতে পারেন কি পারে না? হাজিরিন, এজন্য এই মাদ্রাসা পরিচালনার জন্য মুসাম্মদ রুজিনা বেগম লন্ডন প্রবাসী, মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়ে নগদে ৫,০০০ টাকা, আপনারা জুড়ে বলবেন মারহাবা টাকা, আর আপনারা বলবেন দান করেছেন ৫,০০০। দান করে যে